আমরা তো এমনি কত কিছু ভুলে যাই, আমাদের যত বয়স বাড়বে আমরা ভুলতে শুরু করব, স্বাভাবিক। সাধারণ ভুলে যাওয়ার সঙ্গে স্মৃতিভ্রম, এইটার যে ফারাকটা, এটা কিভাবে চিহ্নিত হবে? খুব ভালো প্রশ্ন আপনি করেছেন যে এটা নিয়ে আমাদের কাছে যখন পেশেন্টরাও আসে, বাড়ির লোকেরাও আসে, যে তারা এটাকে অনেক সময় ইগনোর করে, বয়স হয়ে গেছে, বাবা করবি বা মা এটা করবি, কিন্তু আদৌ সেটা ছিল না বয়সজনিত স্মৃতিভ্রম, সেটা তার ডিমেনশিয়া রোগের জন্য। আবার উল্টোটা হচ্ছে যে ডিমেনশিয়া খুব তাড়াতাড়ি ডেভেলপ করছে, যে বয়সের সাথে আমাদের স্মৃতিশক্তি কমে যাওয়া বা এইটা খুব স্লো, খুব আস্তে আস্তে হয়, একটু একটু করে হয় অনেকটা। কিন্তু যদি ডায়াবেটিস, হাইপারটেনশন, এইসব বিভিন্ন কারণে যে ডিমেনশিয়া হওয়া, সেইগুলো বা অ্যালজাইমার যেখানে কোনো কারণ ছাড়াই হচ্ছে, সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা হয়। আপনি তফাৎটা বোঝার অনেক জায়গায় হচ্ছে যে খুব গত 1 মাসের মধ্যে যেন সে বলছে, জানেন তো আমার বাবা 1 মাস আগেও খুব ঠিকঠাক ছিল, এখন যেন সকালে কি খেয়েছে দুপুরে এসে বলতে পারছে না, টাকাটা বলছে মনে করতে পারছি না। আগে হলে কি হতো যে সেরকমটা ছিল না। আর যেটা হচ্ছে ন্যাচারাল, সেইখানে হচ্ছে সে হয়তো খেয়েছে কি মনে করতে পারছে না, কিন্তু একটু পরে যখন তাকে ক্লু দেওয়া হচ্ছে তখন ধরে ফেলছে। কিন্তু যার ডিমেনশিয়া আছে সে ক্লু দিলেও ধরতে পারছে না। এরকম ছোট ছোট কতগুলো জিনিস আমরা বাড়ির লোকেদেরকে জিজ্ঞাসা করি যে এইটা করেছে কিনা, এটা হয়েছে কিনা, তার থেকে আমরা একটা একটা ধারণায় আসি যে এটা কি ন্যাচারাল ডিমেনশিয়া, মানে স্মৃতিশক্তি কম, নাকি না ডিজিজ প্রসেসের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।